সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। এমন একটি জগৎ যেখানে কোনো মানুষ, কোনো প্রাণী, এমনকি পাখি পর্যন্ত যেতে পারে না। এই জগতে বাতাসও প্রবাহিত হয় সাবধানে। এই জগতের সময় স্থির হয়ে আছে এক ঘন কুয়াশায়। এই স্থানটির নাম হচ্ছে কোহে কাফ। কোহে কাফ শুধুমাত্র একটি পর্বত নয়, এই কোহে কাফ হচ্ছে রহস্যের এক অদৃশ্য দরজা। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এই পর্বতের কথা শুনে আসছে, কিন্তু কেউ কোহে কাফের সত্যিকার রূপ দেখতে বা স্পর্শ করতে পারেনি। কথিত আছে, এই পাহাড়ে বাস করে সেই সমস্ত অস্তিত্ব যাদের কথা আমরা শুধুমাত্র গল্প এবং কাহিনীতেই শুনেছি। সেখানে বসবাস করে জিন, দানব, পরী এবং আরও অনেক অজানা প্রাণী। এই সমস্ত প্রাণীদের কথা শুধুমাত্র প্রাচীনতম কিতাব এবং ধর্মগ্রন্থেই উল্লেখ করা হয়েছে। কিন্তু এই কোহে কাফ কি শুধুই কল্পনা, নাকি কোহে কাফের গভীরে লুকিয়ে আছে এমন এক জগৎ যেখানে প্রকৃতি তার সবচেয়ে গোপন রহস্যগুলিকে সংরক্ষণ করে রেখেছে? আজ আমরা এমন এক যাত্রা শুরু করব যেখানে বাস্তবতা গল্পে রূপ নেয় আর গল্প বাস্তবতায় রূপ নেয়। নিজেকে প্রস্তুত করুন, কারণ আপনি এমন এক ভূখণ্ডে প্রবেশ করতে চলেছেন যেখানে কোনো সাধারণ মানুষের পক্ষে পৌঁছানো সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বাদশাহ জুলকারনাইন কোহে কাফে গিয়েছিলেন তখন তিনি কোহে কাফ দেখে অত্যন্ত আশ্চর্য হয়েছিলেন, কারণ এই পাহাড়টি মূল্যবান পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই কোহে কাফে বসবাস করে জিন, দানব এবং অদ্ভুত সব মাকলুক। অনেক ইসলামী পণ্ডিত এটা বিশ্বাস করেন যে কিয়ামতের আগে যে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় পৃথিবীতে ছড়িয়ে পড়বে, সেই ইয়াজুজ মাজুজ সম্প্রদায় এই কোহে কাফে বন্দী অবস্থায় রয়েছে। অনেকেই এটা বিশ্বাস করেন যে সাম্প্রতিক সময়ে মহাকাশে যে ইউএফও দেখা যায় বা মহাকাশে অনেক অজানা প্রাণীদের উপস্থিতি লক্ষ্য করা যায়, এইসবের সঙ্গে কোহে কাফের কোনো সম্পর্ক রয়েছে। অনেকেই এই বিষয়ে মত প্রকাশ করেছেন যে কোহে কাফের একটি গোপন দরজা রয়েছে। এই দরজার মাধ্যমেই কোহে কাফের অদ্ভুত প্রাণীরা এই দুনিয়াতে আসা যাওয়া করে। বিখ্যাত সুফি দার্শনিক ইবনে আরাবি বলেছেন, শেষ জমানায় মানুষ এই কোহে কাফের দরজার মাধ্যমে জিন, দানবের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে। কিছু ইসলামিক পণ্ডিত এই ব্যাপারে মত প্রকাশ করেছেন যে পবিত্র কোরআনে সূরা কাহাফে এই কোহে কাফের কথাই বলা হয়েছে। মূল কাহিনীতে প্রবেশ করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। কিছু প্রাচীনতম কিতাবে বলা হয়েছে জিনদের প্রধান রাজ্য হচ্ছে এই কোহে কাফ। কোহে কাফে শুধুমাত্র জিন নয়, আরও অনেক অজানা প্রাণী বসবাস করে। প্রাচীনকাল থেকেই জিনদের একটি দল এই রহস্যময় স্থানটিকে নিজেদের রাজ্য হিসেবে গড়ে তুলেছে। আরও চমকপ্রদ তথ্য হচ্ছে, ইয়াজুজ মাজুজ নামের সেই ভয়ঙ্কর জাতি এই কোহে কাফেই বন্দী অবস্থায় রয়েছে। কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় পৃথিবীতে ভয়ঙ্কর ফিতনার সৃষ্টি করবে। আমরা মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত মহাকাশযান কিংবা এলিয়েন দেখতে পাই। এখন প্রশ্ন হচ্ছে, সোশ্যাল মিডিয়ার এই ভিডিওগুলি কি আধুনিক প্রযুক্তি দিয়ে নির্মাণ করা হয়েছে, নাকি এই ভিডিওগুলির পেছনে কোনো লুকানো সত্য রয়েছে? অনেকেই বিশ্বাস করেন এই অদ্ভুত মহাকাশযানের সঙ্গে কোহে কাফের নিবিড় সম্পর্ক রয়েছে। ইসলামিক স্কলারগণ বিশ্বাস করেন বর্তমানে আমরা কিয়ামতের খুব নিকটে অবস্থান করছি। ইয়াজুজ মাজুজ হয়তো খুব নিকটবর্তী সময়ে দুনিয়াতে বের হয়ে যাবে। ইসলামিক স্কলারগণ বিশ্বাস করেন এই শতাব্দীতে আমরা অনেক আধ্যাত্মিক এবং রহস্যময় ঘটনার সাক্ষী হব, যা এর আগে কখনো দেখা যায়নি। এলিয়েন বা মহাকাশের প্রাণী বলতে আমরা যাদেরকে বুঝি, তারা পৃথিবীর সঙ্গে অস্বাভাবিকভাবে বেশি পরিমাণ যোগাযোগ করছে। এটা শুধুমাত্র গুজব নয়, মার্কিন বিমান বাহিনী এবং নাসা পর্যন্ত এই সমস্ত ঘটনা স্বীকার করতে বাধ্য হয়েছে। ইসলামী বিশ্বাস অনুসারে জিন এবং এলিয়েনদেরকে আলাদা সৃষ্টি হিসেবে বিবেচনা করা হয়। তবে কিছু ইসলামিক স্কলার এবং গবেষকরা মনে করেন বর্তমান সময়ে আকাশে যে অদ্ভুত প্রাণীদের আনাগোনা দেখা যায় সেটা জিনের কারসাজিও হতে পারে। প্রখ্যাত ইসলামী গবেষক আলী রেজা দেরখান মত প্রকাশ করেছেন যে বর্তমান সময়ে আকাশে দেখা রহস্যময় যানবাহনগুলি জিনদের নিজস্ব যানবাহন হতে পারে, কারণ সুলাইমান আলাইহিস সালামের সময়ে জিনেরা অত্যন্ত উন্নত প্রযুক্তি এবং স্থাপত্যের অধিকারী ছিল। তাই বর্তমান সময়ে আকাশে দেখতে পাওয়া অদ্ভুত জিনিসগুলি জিনদের তৈরি আধুনিক প্রযুক্তির কোনো যানবাহন হতে পারে।
আহমদ হুলুসি তার বিখ্যাত রুহ ইনসান ও জিন কিতাবে উল্লেখ করেছেন, জিনেরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য অনেক সময় এলিয়েন বা মহাকাশের প্রাণীর রূপ ধারণ করতে পারে। তিনি সতর্ক করে বলেছেন, শেষ জমানায় জিনেরা মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করতে পারে। এবার আসুন আমরা কোহে কাফের সেই সমস্ত প্রাণীদের ব্যাপারে আলোচনা করি যে প্রাণীদের সম্পর্কে বিভিন্ন কাহিনী প্রচলিত রয়েছে। কোহে কাফ কখনোই মানব সাম্রাজ্যের অধীনে আসে নাই, তবে শুধুমাত্র ইসলামিক উৎসই নয়, অন্যান্য প্রাচীন সভ্যতায় এই কোহে কাফের কথা উল্লেখ করা হয়েছে। কিছু কিছু প্রাচীন গ্রন্থে এই কোহে কাফকে অগ্নি উপাসকদের দেশ বলা হয়েছে। অন্যদিকে সেমোগথিক কিংবদন্তিতে বলা হয়েছে কোহে কাফ মূল্যবান পাথর দিয়ে তৈরি করা হয়েছে। ইমাম আল কাজউইনি বলেছেন, কোহে কাফ শুধুমাত্র একটি পর্বত নয়, বরং এটা বিশাল একটি রাজ্য। এই কোহে কাফ রাজ্যকে ১৪০টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে ৭০টি অঞ্চল রূপা এবং বাকি ৭০টি অঞ্চল সোনা দিয়ে তৈরি করা হয়েছে। আরবি প্রাচীন কিতাব সমূহে বলা হয়েছে কোহে কাফ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম পর্বত। এই পর্বতকে মহান আল্লাহ তাআলা পৃথিবীর খুঁটি হিসেবে সৃষ্টি করেছেন। ১৩শ শতাব্দীর বিখ্যাত পণ্ডিত জাকারিয়া আল কাজভিনি তার বিখ্যাত কিতাব আজাইবুল মাকলুকাতে লিখেছেন, মহান আল্লাহ তাআলা আকাশকে ধরে রেখেছেন যেন আকাশ পৃথিবীর উপরে না পড়ে যায়, আর পৃথিবীর ব্যালেন্স রক্ষা করার জন্য পৃথিবীর চারপাশে বিশাল পর্বতমালা সৃষ্টি করেছেন। এই পর্বতমালার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই কোহে কাফ পর্বতমালা। মাওলানা রুমি তার কিতাবে কোহে কাফের কথা উল্লেখ করেছেন। মাওলানা রুমি বলেছেন, কিভাবে বাদশাহ জুলকারনাইন আবে হায়াতের জন্য পূর্ব দিকে যাত্রা করেছিলেন। যখন জুলকারনাইন কোহে কাফের কাছে এসে উপস্থিত হন তখন বাদশাহ জুলকারনাইন ফেরেশতা ইসরাফিল আলাইহিওয়াসাল্লামকে দেখেছিলেন। ইসরাফিল আলাইহিওয়াসাল্লাম সিংগায় ফুঁক দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলার আদেশের অপেক্ষায় ছিলেন। এই সমস্ত বর্ণনা থেকে আমরা এই বিষয়টা সহজেই বুঝতে পারি যে কোহে কাফ শুধুমাত্র একটি পর্বতমালা নয়, বরং এই কোহে কাফ একটি রহস্য, আধ্যাত্মিকতা এবং অদেখা দুনিয়ার প্রবেশদ্বার। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি কখনো এই রহস্যের সমাধান করতে পারব, নাকি কোহে কাফের রহস্য চিরকাল আমাদের অজানাই থেকে যাবে? কোহে কাফ সম্পর্কে কিছু বিস্ময়কর হাদিস পাওয়া যায় তারাবি ইতিহাসের ৩৮ নং পৃষ্ঠায়। এই হাদিসে এমন কিছু অদ্ভুত প্রাণীর কথা বলা হয়েছে যারা এই কোহে কাফে বসবাস করে। এই হাদিসগুলি জানলে যে কেউ এই রহস্যময় কোহে কাফ সম্পর্কে আরও বেশি কৌতূহলী হয়ে উঠতে পারে। এই হাদিসগুলি নিয়ে গবেষণা করার পর অনেক গবেষক কোহে কাফের প্রকৃত অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা সন্দেহ প্রকাশ করে বলেছেন, কোহে কাফ কি অ্যান্টার্কটিকার ওপারে অজানা কোনো স্থানে লুকানো অবস্থায় রয়েছে, নাকি এই কোহে কাফ মহাকাশে অবস্থিত? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, একবার একদল ইহুদি আলেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য ২৮টি প্রশ্নের একটি তালিকা তৈরি করেছিলেন। ইহুদিরা বলল, হে আবদুল্লাহর পুত্র মুহাম্মদ, আপনি যদি সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তবে আমরা বিশ্বাস করব আপনি সত্যি মহান আল্লাহ তাআলার একজন রাসূল। এই প্রশ্নগুলির সপ্তম এবং অষ্টম প্রশ্ন ছিল কোহে কাফ সম্পর্কে। ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, কোহে কাফ কোথায় অবস্থিত, এই পর্বত সম্পর্কে বলুন, কেন এই পর্বতকে সৃষ্টি করা হয়েছে? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবালে কাফ নামের এই পর্বতমালা সমগ্র পৃথিবীকে ঘিরে আছে, ঠিক যেমন একটি আংটি আঙ্গুলকে ঘিরে রাখে। এই পর্বতমালা পান্না পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই পান্না পাথরের কারণেই আকাশের রং নীল দেখায়, আকাশের কোনো রং নাই। এই কোহে কাফ পর্বতে মানুষ যেতে পারে না। এই পর্বতে যেতে হলে টানা ৪ মাস অন্ধকার পথ অতিক্রম করতে হবে। সেখানে সূর্য বা চাঁদের আলো পৌঁছায় না। জাবালে কাফ হচ্ছে পৃথিবীর সীমানা। এই পর্বত না থাকলে পৃথিবী কখনোই স্থির থাকতে পারত না, নিরন্তর ভূমিকম্পে কেঁপে উঠত। অষ্টম প্রশ্ন ছিল জাবালে কাফ বা কোহে কাফের বাসিন্দাদের সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবলিকা এবং কাবলিসা নামক ২টি শহরের কথা উল্লেখ করেছেন, একটি পূর্ব দিকে এবং অপরটি পশ্চিম দিকে। ২টি শহরই পান্না পাথর দিয়ে তৈরি করা হয়েছে। প্রতিটি শহর প্রায় ৫৫০০ কিলোমিটার দীর্ঘ এবং প্রশস্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তর শুনে ইহুদি আলেমগণ
বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়েছিলেন। এই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই ছিলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শহরগুলি কি পৃথিবীতে নাকি পৃথিবীর বাইরে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শহরগুলি অন্ধকারে নিমজ্জিত এবং জাবালে কাফের সঙ্গে সংযুক্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জানতে চাইলেন, এই সমস্ত শহরে কেউ বসবাস করে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিটি শহরে একটি দুর্গ রয়েছে। এই দুর্গে 1000 দরজা রয়েছে। প্রতিটি দরজা 1000 সৈন্য পাহারা দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কেন পাহারা দেয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ এই শহরগুলিতে অনেক মানুষ বসবাস করে। কাবালিকার বাসিন্দাদের সঙ্গে মানুষের পুরনো বিরোধ রয়েছে, এই কারণে তারা সতর্ক থাকে। এই শহরের মানুষ বা অন্য কোনো প্রাণীরা জানে না পৃথিবীতে মানুষ বসবাস করে। শয়তান সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের উপর সূর্য এবং চন্দ্র কি উদিত হয়? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শহরের বাসিন্দারা জানেই না মহান আল্লাহ তাআলা সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন। তারা আলো পায় জাবালে কাফ থেকে। তাদের পাথর এবং দেয়াল নিজেরাই আলোকিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কিছু খায় না এবং পানও করে না। তাদের দেহে কাপড়ের প্রয়োজন হয় না। তারা ফেরেশতা নয়, কিন্তু ফেরেশতাদের মতোই ইবাদত করে। তারা সবাই পুরুষ, সেখানে কোনো নারী নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত মানুষের ধর্ম কি? তারা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা সকলেই জান্নাতি এবং তারা ইসলাম ধর্ম পালন করে। মেরাজের রাতে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই সমস্ত শহর ভ্রমণ করিয়েছেন। আমি তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলাম। তারা আমার দাওয়াতকে কবুল করেছিল। আমি তাদের মধ্যে একজনকে নেতা নির্বাচন করে তাকে ইসলামের সমস্ত মূলনীতি শিখিয়ে দিয়েছিলাম। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেরাজের রাতে আমি ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের কাছেও গিয়েছিলাম। এই সম্প্রদায়কে আমি ইসলামের দাওয়াত দিয়েছিলাম, কিন্তু তারা আমার দাওয়াতকে অস্বীকার করেছিল। ইয়াজুজ মাজুজ সম্প্রদায় যেখানে বসবাস করে সেই স্থান অত্যন্ত দুর্গম। সেখানে পৌঁছাতে টানা 4 মাস অন্ধকারাচ্ছন্ন পথ অতিক্রম করতে হবে। নবী হুদ আলাইহি ওয়াসাল্লামের সময়ে আদ জাতির 3 জন ইমানদার ব্যক্তি সেই শহরে গিয়েছিল এবং তাদের সঙ্গে বসবাস করছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি আলেমগণের সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিলেন, তখন ইহুদি আলেমরা বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়েছিল। এরপর অনেক ইহুদি আলেম ইসলাম কবুল করেছিলেন। এখন প্রশ্ন আসতেই পারে, এই জাবালে কাফ বা কুহে কাফ কোথায় অবস্থিত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, এই জাবালে কাফ কোথায় অবস্থিত? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, এটা এমন এক স্থানে রয়েছে যেখানে সূর্য এবং চাঁদের আলো পৌঁছায় না। সেখানে যেতে হলে টানা 4 মাস অন্ধকারাচ্ছন্ন পথ অতিক্রম করতে হবে। এই হাদিসের কারণে জাবালে কাফ নিয়ে আজও বিতর্ক চলছে, যা তারাবির ইতিহাসে উল্লেখ করা হয়েছে। এই পর্বতের সঠিক অবস্থান নিয়ে বিভিন্ন মতামত পাওয়া যায়। কেউ বলেছেন, যেখানে 4 মাস ধরে সূর্য ও চাঁদ দেখা যায় না সেটা পৃথিবী নয়, বরং মহাকাশের কোনো স্থান হতে পারে। অনেকে মনে করেন এটা অ্যান্টার্কটিকা হতে পারে, কারণ সেখানে বছরে 6 মাস অন্ধকার থাকে। কারো মতে জাবালে কাফ একটি রহস্যময় জগতে অবস্থিত, যাকে সৃষ্টির আড়ালে লুকিয়ে রাখা হয়েছে। আবার কেউ কেউ ধারণা করেন এটা হারানো শহর আটলান্টিসের অংশ ছিল। মজার বিষয় হচ্ছে, প্রাচীন পারস্যের কিছু মানচিত্রে একটি পর্বত শ্রেণী দেখানো হয়েছে যা অ্যান্টার্কটিকার সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। অনেকেই ধারণা করেন জাবালে কাফ এবং তার আশেপাশের অঞ্চল অ্যান্টার্কটিকার বাইরেও বিস্তৃত এবং এটা একটা বিশাল অঞ্চল জুড়ে রয়েছে। বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন এই শহরকে সৃষ্টির নিকট থেকে লুকিয়ে রাখা হয়েছে। জাবালে কাফ সম্পর্কে সবচেয়ে চমকপ্রদ দাবিগুলোর মধ্যে একটি হচ্ছে অ্যাডমিরাল রিচার্ড বায়ার্ডের অভিজ্ঞতা। তিনি একজন আমেরিকান নৌ অফিসার ছিলেন এবং তার ডায়েরি অনুসারে
অ্যান্টার্কটিকার এক ফ্লাইটের সময় তিনি একটি অদ্ভুত ঘটনা দেখেছিলেন। তিনি এমন একটি এলাকা আবিষ্কার করেছিলেন যেখানে অচেনা প্রাকৃতিক দৃশ্য এবং অজানা প্রাণীর সন্ধান পেয়েছিলেন। এমনকি তিনি একটি ভিন্ন ধরনের সভ্যতার সঙ্গেও যোগাযোগ করেছিলেন বলে দাবি করেছেন। জাবালে কাফের সঠিক অবস্থান আজও অজানা। এই রহস্যময় স্থান নিয়ে গবেষণা এবং আলোচনা চলছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।